ওং মাই হ্রিং ক্লিং চামুণ্ডায় বিৎসলায় নমঃ। ওং মাই হ্রিং ক্লিং চামুণ্ডায় বিৎসলায় নমঃ। এই বাবা তো সত্যি খুব ভয়ানক আর শক্তিশালী মনে হচ্ছে। বাবা 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 ওং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিৎসায় নমঃ। বাবা ওং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিৎসায় নমঃ। বাবা চোখ খুলুন বাবা। ওং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিৎসায় নমঃ। আমার তপস্যাকে ভঙ্গ করার সাহস কি করে হলো তোমার? আরে কে তুমি? বাবা আমায় ক্ষমা করে দিন বাবা, আমি খুব বিপদে পড়েছি বাবা। বাবা আমার কথা শুনুন বাবা, আপনার সাহায্য চাই বাবা, আমায় সাহায্য করুন। আমার বাড়িতে না একটা ভূত প্রবেশ করেছে, ওই ভূতটাকে আমার বাড়ি থেকে তাড়াতে আমায় সাহায্য করুন বাবা, আপনি আমার শেষ ভরসা বাবা। কি তোমার পরিচয় আর কে তোমাকে এখানে পাঠিয়েছে? তোমাকে এই জায়গার ঠিকানা কে দিয়েছে? কার অনুমতি নিয়ে তুমি আমার তপস্যা ভঙ্গ করলে বলো, না হলে আমি তোমাকে ভস্ম করে দেব। বাবা ক্ষমা করে দিন বাবা, ক্ষমা করে দিন বাবা, আমাকে আপনারই ভাই পাঠিয়েছেন, উনি বলেছেন আমার সমস্যার সমাধান শুধু আপনিই করতে পারবেন বাবা, আমায় বাঁচান বাবা, আপনার কাছে সেই জন্য এসেছি, আমায় সাহায্য করুন বাবা। বাবা আপনি চাইলে আমার গয়নাগুলো রাখুন, বাড়িতে আরো আছে আমি এনে দেব, কিন্তু আমাদের এই ভূতের হাত থেকে বাঁচান বাবা, আমার পরিবারকে রক্ষা করুন বাবা। বাবা এই গয়নাগাটির লোভ সাংসারিক লোভীদের থাকে, আমাদের মতো সর্বজ্ঞানীদের নয়। আমরা চাইলে সাধনার দ্বারা পৃথিবীর সমস্ত ঐশ্বর্য জোগাড় করতে পারি। তুমি চলে যাও এখান থেকে, আমি তোমায় কোনো সাহায্য করতে পারবো না। আমি তপস্যা করতে চাই, শক্তি প্রাপ্ত করতে চাই। খবরদার, আমার তপস্যা তুমি আর ভঙ্গ করবে না। না বাবা। ওং হ্রিং শিং ক্লিং চামুণ্ডায় বিৎসায় নমঃ। বাবা আমার বাড়িতে যে আত্মাটা আছে সে ভগবানের মহান ভক্ত, বিশেষ করে শ্রীকৃষ্ণের আর দেবী মার। প্রথমবার দেখছি যে কোনো আত্মা ভগবানের এত বড় ভক্ত, কিন্তু এই আত্মাটা আসলে কার? বাবা আমার বৌমার আত্মাও, আমার বৌমা রুচিতার, ও মরে গেছে বাবা, কিন্তু বাড়িতে কেউ মানতেই চাইছে না। কোনো ব্যাপার নয়, এই নাও ভস্য। এই নাও, আমি কাল সকালে তোমার বাড়িতে যাব আর এই আত্মার রহস্যটা সবার সামনে প্রকাশ করব। তারপরে দেখি যে ভগবান নিজের ভক্তের রক্ষা কি করে করেন।
আগামীকাল আমার আসার আগে এই ভস্য বাড়ির চারিদিকে ছড়িয়ে দিও, যাতে আমার আসার আগে সেই আত্মা বাড়ির বাইরে না বেরোতে পারে। আমি আমি কালকে আপনার জন্য অপেক্ষা করব বাবা। প্রণাম। কাল সকালে ভগবানের এই ভক্তের শেষ দিন হবে। আমার এমন কেন অনুভব হচ্ছে যেন কোনো শক্তি আমাকে বাড়ির বাইরে যেতে আটকাতে চাইছে। বাবার বিভূতি তো কাজ করছে, এটাই ভালো সুযোগ। এই মেয়েটার রহস্য সবার সামনে ভেদ করব। মা এসো, এদিকে এসো। মা হলো, আরে এসো না মা, ওই দেখো রুচিতা বাড়ির বাইরে যেতে পারছে না। মানে হলো আমি চৌকাঠে বিভূতি দিয়ে রেখা টেনেছি। রুচিতা ওটা পেরিয়ে বাড়ির বাইরে যেতেই পারবে না, কারণ ও রুচিতা নয়, ও রুচিতার ভূত। বৌমা, এই রোজ রোজ তোমার কি হচ্ছে বলো তো? আগে তো বললে যে ও রুচিতাই নয়, ও কোনো ছদ্মবেশী ওর মতন দেখতে, আর এখন বলছো ও আসলে ভূত। একটা কাজ করো, তুমি তোমার মাথার চিকিৎসা করাও, তারপরে ওর দিকে আঙুল তুলো। কি বলছো তুমি মা? মা তোমার সামনে তুমি দেখতে পাচ্ছ না নাকি? ও বাইরে যেতে পারছে না, আর তুমি আমায় বলছো মাথার চিকিৎসা করাতে? মা, ও রুচিতার ভূতই। দেখো ও পেরোতে পারছে না ওই বিভূতির রেখা, দেখতে পাচ্ছ না? এই রেখাটা দেখে এমন মনে হচ্ছে যে কালকে যে ঝড়ের আভাস পাচ্ছিলাম আমি, সেটা শুরু হয়ে গেছে। হর হর মহাদেব। নাও, চলে গেছে বাইরেও, তুমিও না। ও বাইরে গেল কি করে? ওকে আটকাই। মা, আপনার কিছু প্রয়োজন ছিল? না, ক্ষমা করবেন মা, কিন্তু এইবার আপনি যেটা চাইছেন সেটা এত সহজে হবে না মা। এ বাবা কোথায় গেলেন? সবাই অফিসে চলে গেলে রুচিতার সত্যিটা সামনে আসবে কি করে? কি ব্যাপার পুনম, তোমাকে এত বিব্রত লাগছে কেন? ওই আসলে আমি আমি তোমাকে বলতে চাইছিলাম যে এই যাই এবার। আলাপ নিরঞ্জন। আলাপ নিরঞ্জন।
যাক নিরঞ্জন। আপনারা কারা এভাবে বাড়ির ভেতর ঢুকে আসছেন? যান, বাইরে যান। এই, একটু ভদ্রভাবে কথা বলো। নিহার, বাবা বাবা, ও আমার ছেলে, অবুঝ, ভুল করে বলে ফেলেছে বাবা। বাবা ক্ষমা করে দিন ওকে। বৌমা, এটা কি নতুন নাটক শুরু হলো তোমার? ইনি কে? মা তুমি বলো তো যে আমায় নিজের মাথার চিকিৎসা করানো উচিত, কারণ রুচিতার মধ্যে আমি কখনো বহুরূপী দেখতে পাই তো কখনো ভূত, সেই জন্য আমি ওনার কাছে গেছিলাম। উনি বিরাট জ্ঞানী বাবা, দেবী মার বিশাল ভক্ত। উনি আমার চিকিৎসা খুব ভালো করে করবেন। পুনম, তোমার যদি চিকিৎসাই করানো ছিল কোনো ডাক্তারের কাছে যেতে পারতে। এই বাবার পাল্লায় কেন পড়লে? হ্যাঁ, মূর্খ, তুমি কি জানো তুমি কাকে অপমান করছো? আমি হলাম ঈশ্বরের পরম ভক্ত। আমি যদি চাই তাহলে এই মুহূর্তেই তোমাকে ভস্ম করে দিতে পারি। দেবীমার ভক্তদের নিজের শক্তির ওপর না এরকম অহংকার করা উচিত, আর না অকারণে এমন ক্রোধ। বাবা, এটাই সেই আত্মা, ওকে ধরুন। মনে হচ্ছে আপনিও ঈশ্বরের পরম ভক্ত। আমি তো আপনার চরণ স্পর্শ করতে চাই। যদি আপনি অনুমতি দেন তাহলে কি আমি আপনার আশীর্বাদ পেতে পারি? আপনি ওর চরণ স্পর্শ করবেন বলছেন কি? তবেই তো আমি ওর শক্তির ব্যাপারে আন্দাজ করতে পারবো। তাহলে নেব আমি আপনার আশীর্বাদ। বাবা, আপনি এটা কি বলছেন? আপনি তো এত জ্ঞানী বাবা, আপনি তাহলে বৌমার পা কেন ছোবেন? বরং ও আপনার আশীর্বাদ নেবে না? যাও রুচিতা, বাবার আশীর্বাদ নাও। কি ভাবছো? আশীর্বাদ নাও বাবার। না ঠাকুমা, রুচিতা এরকম কোনো ভণ্ড সাধুর পা ধরতে যাবে না। না মা, ঘরের বৌমা তো লক্ষ্মীর রূপ, আর আমার জন্য এনার কাছ থেকে আশীর্বাদ নেওয়া পরম সৌভাগ্যের কথা হবে। হঠাৎ ঝড় থেকে। বাবা, আমি মিটার বক্স চেক করে আসছি, আবার কোনো বড় সমস্যা না তৈরি হয়ে দরজা যায়। জানলা বন্ধ করে দাও সব। যাও পুনম, মন্দিরের প্রদীপটা ঢেকে দাও যাতে নিভে না যায়। বাবা, কি হলো? আপনি পড়ে গেলেন কি করে? রুচিতা, তুমি কি করেছো? কি করেছো কি তুমি? আমি কিচ্ছু করিনি। বাবা এই প্রচন্ড হাওয়ায় নিজেকে সামলাতে পারেননি আর পড়ে গেছেন। এটা কি সত্যি বাবা? বাহ মা, তুমিও কাকে ধরে নিয়ে এসছো? যে হাওয়ার ধাক্কায় সামলাতে পারে না, সে তোমার চিকিৎসা কি করে করবে?
তাছাড়া আমি যখন নিজের পরম ভক্তের বাড়িতে এসেছি তখন এই বাড়ির দেবতার ভোগ গ্রহণ করেই যাব। নিশ্চয়ই বাবা, আমি ভগবানের ভোগ নিয়ে আসছি। দাঁড়ান দিদা, এখনো ভগবানকে ভোগ নিবেদন করা বাকি আছে। কিন্তু তুমি তো সকালেই পুজো করেছিলে আর ভোগে তুলসীও ছিল, তার মানে ভোগ নিবেদন হয়ে গেছে। না মা, পুজো আমি করেছি, তাই আমি জানি যে ভোগ নিবেদন এখনো বাকি। তাহলে ঠিক আছে, আমি ভোগ অর্পণ হওয়া অবধি অপেক্ষা করব। তাতে সময় লাগবে, আপনি এখন যেতে পারেন। যেমন আপনার ইচ্ছে, আমি আসি তাহলে। আলাক নিরঞ্জন। রুচিতা, তুমি বাবাকে প্রসাদ দিতে বারণ করলে কেন? আজ অবধি তো কখনো এরম করনি। দিদা, আমি কিচেনে ডাল বসিয়ে এসেছি, গ্যাসটা বন্ধ করে আসছি, ডাল হয়ে গেছে। দেখেছো তোমরা সবাই এই রুচিতা কতটা বদলে গেছে? মা প্লিজ, তুমি দেখলে না সাধুটা কিরকম ভণ্ড টাইপের দেখতে লাগছিল? ভালো হয়েছে ওকে প্রসাদ দেয়নি। চলো যাই বাবা। তোমার কোনো আলাদা কিছু মনে হলো না? বাবা যাই এবার। হ্যাঁ, তবে নেহারও ভুল কিছু বলেনি। আমি ভেবেছিলাম ওই বাবা রুচিতার সত্যিটা সামনে আনবেন, কিন্তু উনি তো নিজেই পালিয়ে গেলেন। বাবা, আমি আপনার ব্যাপারে এত কিছু শুনেছিলাম, আপনার কাছে আমি অনেক আশা নিয়ে এসেছিলাম। আমি ভেবেছিলাম আপনি এই আত্মাটাকে হয়তো কোনো বোতলে বন্ধ করে রাখবেন, নয়তো কোনো কৌটোয় বন্ধ করে রাখবেন, কিন্তু আপনি নিজেই উল্টে ওই ভূতটার ভয়ে ফিরে চলে এলেন। আমি ভয় পেয়ে ফিরে আসিনি, আমি তো এই জন্যেই ফিরে এসেছি কারণ ও কোনো সাধারণ ভূত বা সাধারণ আত্মা নয়, বরং ওর মধ্যে এমন এক দৈব শক্তি আছে যাকে নিয়ন্ত্রণ করা এত সহজ নয়। দৈব শক্তি? প্রতি যুগে ভগবানের পুজো করার সাথে সাথে অশুভ শক্তিকে বিনাশ করার জন্য কেউ না কেউ জন্ম নেয়। কিন্তু যতগুলো মহিষাসুরী জন্ম নিক না কেন, তাকে বধ করার জন্য মা দুর্গা সর্বদাই তৎপর। ভগবান নিজের ভক্তের যতই রক্ষা করুন না কেন, তাদের যতই শক্তি প্রদান করুন না কেন, কিন্তু আমি ওনার ভক্তদের এই ভ্রম অবশ্যই ভাঙব। ওনাকে অনুভব করাবো যে ওনার জয়ের সময় এবার শেষ হয়ে গেছে আর শয়তানের জয়ের সময় শুরু হয়েছে। যুগ যুগ ধরে অশুভ শক্তি শক্তিকে হারানোর চেষ্টা করেই যাচ্ছে। ওই মূর্খ এখনো বুঝে উঠতে পারেনি যে শিবই হলো শক্তি আর শক্তিই হলো শিব, যার অন্ত কেউ করতে পারবে না, কারণ শক্তি অনন্ত। আমি আর অপেক্ষা করতে পারবো না,
ওং হ্রিং ক্লিং চামুণ্ডায় নমঃ। ওং হ্রিং ক্লিং চামুণ্ডায় নমঃ। এই নাও, এই পুরিয়াটা ওই রুচিতাকে খাইয়ে দিও, আর তাতেই ও আমাদের বশে চলে আসবে, আর কোনো দৈব শক্তি ওকে আর রক্ষা করতে পারবে না। এবার দেখব কি করে বাঁচবে সেই রুচিতার ভূত। পাপী যতই অহংকার করুক না কেন, তার অন্তত লেখা থাকেই যেটা সঠিক সময়ে হবে। আর আমাকে শুধু সেই সঠিক সময়ের অপেক্ষা করতে হবে।